হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখানে এখন রাত হলো 10টা বাজে। ঝিনেদার গাড়াগঞ্জের বাস স্ট্যান্ডে বসে এখন চা খাচ্ছি। কোনো দোকানে চা খুঁজে পাই না, গরুর দুধের চা খাবো। এই দোকানে এসে আমরা হলো গরুর দুধ একেবারে ফ্রিজ থেকে বের করে সেটা হলো দিয়ে চা বানাই, তারপর আমরা খেয়েছি। এই যে মেয়ে হলো পাউরুটি খাই, যেখানেই যাই ওর পাউরুটি খুবই পছন্দ। ওর কথাগুলো আজকে আমরা দিতে পারছি না, কারণ পাশে একটু সাউন্ড হচ্ছিল, সেই সাউন্ডগুলো বন্ধ করে দিয়েছি। মেয়ের কথাগুলো আমি শোনাতে পারলাম না। ওর হলো চা দেখলেই হলো পাউরুটি খেতে ইচ্ছা করে, এমনি ও যেখানে যায় সেখানেই হলো পাউরুটি খাই। পাউরুটি ওর খুব পছন্দ। এই আর আমরা হলো সেই দুধ জাল দিয়ে খেতে অনেক সময় লেগে গেছে। আমরা বসে আছি, সবাই মিলে আড্ডা দিচ্ছি। আর কি করব, ওই যে পাউরুটি খাচ্ছে সে। এখন এখানে আমরা অনেকেই আসছি, আমাদের ফ্যামিলি মেম্বার আছে। এই যে ছেলে হলো আমাদেরকে খাচ্ছে, ওই যে বুড়ি বসে আছে, ভাইয়া বসে আছে। ভাবির মন খারাপ, কারণ সে হলো পিঠে নিয়ে যেতে পারেনি, তালবলা পিঠে, সেই জন্য ভাইয়ার সঙ্গে রাগারাগি হয়েছে, সেই জন্য হলো সে নিয়ে যাচ্ছে না। সব এখানে যেখানে ইচ্ছা সেখানে আমরা সব বসে চড়াই চিটায় বসে রয়েছি। চালা ভাই হলো এই যে চা বানাই ব্যস্ত এখন। তার চাটা অনেক মজা হয়েছিল, কারণ একেবারে ফ্রেশ গরুর দুধের চা খেয়েছিলাম আমরা। এখানে আমাদের অনেকগুলো কাপ ছিল, ভালোই লেগেছে। রাত্রেবেলা কিন্তু খুব ক্লান্ত ছিলাম আমরা খুবই ক্লান্ত ছিলাম, কারণ আসার আগের দিন ভোরবেলা আমাদের বাস। আর হলো এখন হলো আমরা এখানে এসে চা খাচ্ছি। বাসায় যাব, বাসায় যে আপু অনেক রান্না বান্না করেছি। আমরা এক বোনের বাসায় যাব, সেখানেই থাকবো রাত্রেবেলা। ভোরবেলা আপুকে জ্বালায় যন্ত্রণা করে দিই, তারপরে হলো আমরা হলো কি করব, টুস করে চলে আসব। এই হলো কথা। তারা হলো চায় যেন কি একটা পড়ছে, পিঁপড়া না কি পড়ছে, সেই জন্য ওটা পিঁপড়াটা ফেলাই দেওয়ার জন্য মেয়েটা বলল। দেখতেছে আবার ছেলে হলো কি পিঁপড়া পড়িছে নাকি। এই হলো কথা। সবাই এখন খুবই ক্লান্ত, আমরা খুবই ক্লান্ত, কারণ হলো এই কয়েকদিন প্রচণ্ড পরিমাণে ঘুরছি। কালকে সকালবেলা আবার বাস, সারাদিনও প্রচণ্ড পরিমাণে ঘোরাঘুরি করতে, কোনো রেস্ট নাই। আসলে আমরা এত ক্লান্ত যে কি বলবো, মুখ চোখ দেখলেই আমাদের বোঝা যাবে। আমি আবার গরম চা খেতে পারি না, সেই জন্য হলো একটু ঠান্ডা করে নিচ্ছি, কিন্তু সবাই গ্যাত গ্যাত করে খেয়ে ফেলতেছে দেখতে পাচ্ছি। আর কি করব, ভালোই দিন কাটলো আমাদের। ছোট্ট একটা ট্যুর ছিল, কিন্তু ট্যুরে খুব ভালো ছিল। ঈশ্বরও চা খাবে, সবাই চা খাচ্ছে। এই যে এখানে আরেকটা আদিব রয়েছে, সবাই ব্যস্ত, কথা বলে ব্যস্ত, সবাই ক্লান্ত আমরা। আজকে আমাদের এই চাটা খাওয়ানো সব কিছু হলো আমার এই ছেলে টাকা দিয়ে দিয়েছি। ছেলেরা বড় হয়ে গেলে কি আরাম, হ্যাঁ খুবই আরাম। তখন কোথাও গেলে টাকা পয়সা খরচ করা লাগে না। এমনিও তো আমি একটু কিপটা আছি, কারো টাকা পয়সা খরচ করতে চাই না, কিন্তু আমার ছেলে মেয়েরা খুব আরাম, তারা খুব ভালো, তারা আমার জন্য টাকা পয়সা খরচ করে। আর কি করবে, যে ঈশ্বরও খাচ্ছে চা, যেমনই খাবে চা। সবাই চাটা খেয়ে ভালো লাগছে, কারণ সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছে, তো অনেক পরিমাণে জার্নি করা হয়েছে, ঘোরাঘুরি করা হয়েছে, আনন্দ করা হয়েছে, ফুর্তি করা হয়েছে। আমরা হয়তো আরও 2-1 দিন থাকতে পারতাম। একেবারে আমার অরিজিনাল দাদা বাড়িতে থাকা হয়নি। সকালবেলা রাত্রে আসছি, সকালবেলা বেরোয় গেছি। এই কয়দিন হলে এরকমই চলছে আমাদের দিন। যাই হোক, তারপরেও আল্লাহ আমাদেরকে সুস্থভাবে ঢাকায় পৌঁছায় দিক, এইটাই হলো কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।